হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আকবর বীরবলের আরও একটি সুন্দর স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। দ্য ম্যাঙ্গো কার্নালস, ঠিক আছে, এর উচ্চারণটা হবে কার্নাল। কার্নাল মানে হচ্ছে আঁটি, ঠিক আছে, কোনো ফলের যে ভিতরের অংশ, অনেক সময় যে শাঁসটা থাকে সেটাও কিন্তু কার্নাল বলা হয়। এখানে আঁটি অর্থে ইউজ হয়েছে, বিচি বা বীজ অর্থে ইউজ হয়েছে। দ্য ম্যাঙ্গো কার্নালস অর্থাৎ আমের বিচি বা আমের আঁটি। ওকে, তো এখানে প্লুরাল হিসাবে ইউজ করা হয়েছে, সেই জন্য কিন্তু এস যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছ। দ্য ম্যাঙ্গো কার্নালস, আমের আঁটি, পুরোটাই কিন্তু নাউন, কম্পাউন্ড নাউন হিসাবে ব্যবহার হয়েছে। ওয়ান্স, একবার বা একদা, আকবর অ্যান্ড বীরবল, আকবর এবং বীরবল, ওয়ার বোথ সিটিং। তো ওয়ার সিটিং বসেছিল, এখানে বোথ মানে হচ্ছে উভয়, তো উভয় বসেছিল। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে, যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল আছে আকবর ও বীরবল, সেই জন্য কিন্তু এখানে ওয়ার এসছে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ হতো, ওয়াজ সিটিং হতো, যেহেতু প্লুরাল সেই জন্য ওয়ার সিটিং হয়েছে, পাস্টে কন্টিনিউয়াস। ঠিক আছে, তো একবার আকবর এবং বীরবল উভয় বসেছিল অ্যান্ড এবং রেলিশিং, রেলিশ মিন্স উপভোগ করা, ঠিক আছে, কোনো কিছু স্বাদ গ্রহণ করে উপভোগ করাকে বলা হচ্ছে রেলিশ। ওকে, তো রেলিশিং, তারা রেলিশ করছিল, উপভোগ করছিল, ম্যাঙ্গোস অর্থাৎ আম উপভোগ করছিল, অর্থাৎ আম খাচ্ছিল, তারা আনন্দ করে আম খাচ্ছিল। ওকে, আনন্দ করে আম খাচ্ছিল। বীরবল ওয়াজ রিগেলিং আকবর উইথ অ্যানেকডটস অ্যান্ড স্টোরিজ। বীরবল কী করছিল? রিগেল, রিগেল মিন্স এন্টারটেনমেন্ট করা, আনন্দ দান করা, ঠিক আছে। তো বীরবল কী করছিল? বীরবল আকবরকে আনন্দ দিচ্ছিল, এন্টারটেন করছিল। এটা পাস্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে, এখানে দেখো সাবজেক্ট সিঙ্গুলার বলে এখানে ওয়াজ এসছে, তো ওয়াজ রিগেলিং, আর তারপরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হবে। বীরবল ওয়াজ রিগেলিং, বীরবল এন্টারটেন করছিল, মজা দিচ্ছিল, আনন্দ দিচ্ছিল আকবরকে উইথ অ্যানেকডটস, অ্যানেকডটস মানে মজার কাহিনী। ওকে, অ্যান্ড স্টোরিজ এবং গল্প, স্টোরি মানে নর্মাল গল্প, আর অ্যানেকডটস বিশেষ করে বলা হয় মজার গল্পকে। আকবর ওয়াজ এনজয়িং হিমসেলফ, আকবর নিজে এনজয় করছিল, উপভোগ করছিল, ইমেন্সলি, ইমেন্সলি মানে অত্যন্ত, অনেক বেশি, অত্যন্ত এই গল্পগুলো আকবর নিজেই উপভোগ করছিলেন। ঠিক আছে, এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আফটার ইটিং দ্য ম্যাঙ্গোস, অর্থাৎ আমগুলো খাওয়ার পরে, আফটার মিন্স পরে, তো আফটার যেখানে প্রিপোজিশন, সেই জন্য তারপরে কিন্তু ভার্ব আইএনজি ফর্মে লেখা হয়েছে। ঠিক আছে, আফটার ইটিং দ্য ম্যাঙ্গোস অর্থাৎ আমগুলো খাওয়ার পরে, দে ওয়ার বোথ থ্রোয়িং দ্য ম্যাঙ্গো কার্নালস বিলো দ্য টেবল। দে ওয়ার বোথ, তারা উভয় থ্রো করছিল, ছুঁড়ে ফেলে দিচ্ছিল, ম্যাঙ্গো কার্নালস অর্থাৎ আমের সেই আঁটিগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিল, কোথায়? বিলো দ্য টেবল, টেবিলের নিচে, টেবিলের নিচে সেই আমের আঁটিগুলো, আমের বিচিগুলো তারা উভয় কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছিল, থ্রো করছিল। এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে। ঠিক আছে, সাডেনলি, হঠাৎ, আকবর থট অফ আ প্ল্যান, আকবর ভাবলো, থিঙ্ক মানে হচ্ছে ভাবা, THINK, থিঙ্ক মানে ভাবা, তার সেকেন্ড ফর্ম থট। তো আকবর ভেবেছিল, ভাবলো, অফ আ প্ল্যান, একটা পরিকল্পনার কথা ভাবলো। হি স্লোলি পুশড হিজ পাইল অফ কার্নালস টু বীরবল সাইড, সে ধীরে ধীরে, স্লোলি মিন্স ধীরে ধীরে, এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। পুশড মানে ঠেলে দিল, পুশ মানে ঠেলে দেওয়া, তার পাইল অফ কার্নালস অর্থাৎ এই আঁটিগুলোর যে একটা স্তূপ তৈরি হয়েছিল, অনেকগুলো আঁটি রাখলে এক জায়গায় যে একটা স্তূপ তৈরি হয়, সেই স্তূপগুলো সরিয়ে দিয়েছিল কোন দিকে? টু বীরবল সাইড, বীরবলের দিকে, বীরবলের পাশে সরিয়ে দিয়েছিল, বীরবল যে পাশে ছিল। দেন তারপরে হি সেড লাউডলি, তারপরে তিনি বললেন, সে মানে বলা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। তারপরে তিনি বললেন, আকবর বললেন, লাউডলি, উচ্চস্বরে বললেন, জোরে জোরে, বীরবল আই ডিড নট নো, আমি জানতাম না। ঠিক আছে, ডিড নট এখানে পাস্টের নেগেটিভ করা হয়েছে, আই ডিড নট নো, আমি জানতাম না, দ্যাট ইউ কুড ইট, যে তুমি খেতে পারো, সো মেনি ম্যাঙ্গোস, এতগুলো আম, অনেক বেশি আম তুমি খেতে পারো, আমি তো জানতাম না। বীরবল আর ইউ দিস গ্রিডি ফর ম্যাঙ্গোস, তুমি কি এতই লোভী আমের জন্য?
আর ইউ দিস গ্রিডি, তুমি কি এই লোভী, মানে এতই লোভী ফর ম্যাঙ্গোস, আমের জন্য কি তুমি এতটাই লোভী? হোয়েন বীরবল লুকড ডাউন হি ওয়াজ সারপ্রাইজড, যখন বীরবল নিচের দিকে তাকালেন, লুক ডাউন নিচের দিকে তাকানো, সেকেন্ড ফর্ম ইডি যুক্ত করে করা হয়েছে, সিম্পল পাস্টে লেখা হয়েছে এটা, ঠিক আছে। সাবজেক্ট, তারপরে হচ্ছে V2 ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট বসে, জানো তোমরা। হোয়েন বীরবল লুকড ডাউন, যখন বীরবল তাকালো, নিচের দিকে তাকালো, হি ওয়াজ সারপ্রাইজ, তিনি অবাক হয়ে গেলেন। সারপ্রাইজড এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম, যেটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। হি ওয়াজ সারপ্রাইজ, তিনি অবাক হলেন, টু সি, দেখে, কি দেখে? সো মেনি ম্যাঙ্গো কার্নালস, এতগুলো ম্যাঙ্গো কার্নালস, আমের আঁটি দেখে তিনি অবাক হলেন। দেন হি লুকড বিলো, তারপর তিনি নিচের দিকে তাকালেন। আকবরস সিট, আকবরের সিটের বা আসনের নিচে তিনি তাকালেন, ঠিক আছে। লুক মানে তাকানো, সেকেন্ড ফর্ম লুকড, সিম্পল পাস্ট। অ্যান্ড স, এবং দেখতে পেলেন, সি মানে হচ্ছে দেখা, সেকেন্ড ফর্ম স। দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল কার্নাল, এবং দেখতে পেলেন যে দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল কার্নাল, মানে একটা মাত্র কিন্তু সেখানে আঁটি নেই। তো দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি, দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল কার্নেল, এমনকি একটাও কিন্তু আমের আঁটি নেই। হি ইমিডিয়েটলি আন্ডারস্টুড, তিনি তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গেই বা তৎক্ষণাৎ বুঝতে পারলেন, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, সেকেন্ড ফর্ম হচ্ছে আন্ডারস্টুড, হোয়াট আকবর হ্যাড ডান, কি আকবর করেছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো যেটা বীরবল করেছিলেন সেটা তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। আই অ্যাম ভেরি ফন্ড অফ ম্যাঙ্গোস, আমি খুবই অনুরাগী বা ভালোবাসি আমকে, বা আমি আমের খুব শখী, আমি আম খুব পছন্দ করি। আই এম ভেরি ফন্ড অফ ম্যাঙ্গোস, আমি আমের ভক্ত বা আমি আম বেশি পছন্দ করি। ওকে, তো বি প্লাস ফন্ড অফ প্লাস সামথিং মানে কোনো কিছুর ভক্ত হওয়া। বি এখানে যে কোনো হতে পারে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে, উইল। তো আই অ্যাম ভেরি ফন্ড অফ ম্যাঙ্গোস, আমি আমের খুবই ভক্ত বা আমি আম খুব ভালোবাসি। ইউর ম্যাজেস্টি, মহারাজ, বাট ইউ আর মাচ মোর ফন্ড অফ দেম, কিন্তু আপনি আরও বেশি সেগুলোর অনুরক্ত ভক্ত বা সেগুলো আরও বেশি ভালোবাসেন। আমি তো ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমার থেকেও আপনি বেশি ভালোবাসেন সেইগুলোকে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, এখানে কোন টেন্স? হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে এটা, ঠিক আছে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, অনলি দ্য ম্যাঙ্গোস, কেবলমাত্র আমগুলো আমি খেয়েছি। হোয়াইল, যেখানে ইউ হ্যাভ ইটেন, আপনি খেয়েছেন, দ্য কার্নালস অ্যাজ ওয়েল, যেখানে আপনি তাদের আঁটিগুলোও খেয়ে ফেলেছেন। আমি তো শুধু আম খেয়েছি, কিন্তু আপনি সেখানে সেগুলোর আঁটিও খেয়ে ফেলেছেন। ওকে, অ্যাজ ওয়েল মানে হচ্ছে ও অর্থ দেয়, ঠিক আছে, যে আমের আঁটিগুলোও খেয়ে ফেলেছ, ঠিক আছে। সেড বীরবল, এ কথা কিন্তু বীরবল বললেন, সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। আকবর প্রেজড, আকবর প্রশংসা করলেন, সাবজেক্ট প্লাস V2 সিম্পল পাস্ট, আকবর প্রশংসা করলেন। কুইক উইটেড বীরবল, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বীরবলকে। কুইক উইটেড মানে যার উপস্থিত বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়া, সেটা হচ্ছে কুইক উইটেড বীরবল, দ্রুত যিনি বুদ্ধি বের করে কাউকে বুদ্ধির লড়াইয়ে জিতে যান, ঠিক আছে, যার উপস্থিত বুদ্ধি বেশি তাকে বলা হয় কুইক উইটেড পারসন। কুইক উইটেড বীরবলকে আকবর প্রশংসা করলেন। তো এই ছিল আজকের প্রথম স্টোরি। চলো দ্বিতীয় স্টোরিটি পড়া যাক। হেয়ার অন পাম্পস, হেয়ার মিন্স চুল, ওকে, চুল, অন মানে উপরে, কিসের উপরে? পাম মানে হচ্ছে হাতের তালু, ওকে। তো এখানে এলটা কিন্তু সাইলেন্ট থাকবে, PALMS, পাম্পস, এখানে কিন্তু প্লুরাল হিসেবে ইউজ করা হয়েছে। হেয়ার অন পাম্পস, হাতের তালু উপরে চুল। তো দেখা যাক স্টোরিটি কেমন। ওয়ান ডে, একদিন, এম্পেরর আকবর, সম্রাট আকবর, ওয়াজ স্ট্রলিং, পায়চারি করছিলেন। স্ট্রল করা মানে পায়চারি করা, এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আকবর হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ, তারপরে হয় ভার্বের আইএনজি ফর্ম, স্ট্রলিং এখানে ভার্বের আইএনজি ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। একদিন সম্রাট আকবর পায়চারি করছিলেন, ঠিক আছে, হাঁটাচলা করছিলেন, ইন দ্য প্যালেস,
প্রাসাদে উইথ বীরবল, বীরবলের সাথে। হি থট, তিনি ভাবলেন। থিঙ্ক মানে ভাবা, সেকেন্ড ফর্ম হচ্ছে থট। টু টেস্ট, তিনি পরীক্ষা করার কথা ভাবলেন। কিসের? দ্য ইন্টেলিজেন্স অফ বীরবল, বীরবলের বুদ্ধির। ইন্টেলিজেন্স মিন্স বুদ্ধি, ওকে। আর ইন্টেলিজেন্ট সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এটা কিন্তু নাউন ফর্ম। ইন্টেলিজেন্স বুদ্ধি, অফ বীরবল, বীরবলের বুদ্ধির টেস্ট করার কথা ভাবলেন, ঠিক আছে। অ্যান্ড পুট আ কোশ্চেন টু হিম, এবং তাকে একটা প্রশ্ন করলেন। পুট আ কোশ্চেন মানে প্রশ্ন করা, প্রশ্ন রাখা বা প্রশ্ন করা। তো তাকে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? দেখো, বীরবল টেল মি, বীরবল আমাকে বলো, হোয়াই ডু উই নট হ্যাভ হেয়ার অন আওয়ার পামস। হোয়াই ডু উই নট হ্যাভ, কেন আমাদের নেই, হেয়ার চুল, অন আওয়ার পামস, আমাদের তালুর উপরে কেন চুল নেই। বীরবল আমাকে বলো যে আমাদের তালুর উপরে মানে হাতের তালুর উপরে কেন চুল নেই। ইভেন দো, এমনকি যদিও, উই হ্যাভ দেম, যে আমাদের রয়েছে, দেম বলতে হেয়ার মানে চুল রয়েছে, যদিও আমাদের সেগুলো রয়েছে মানে চুল রয়েছে, অন আওয়ার বডি, আমাদের শরীরে চুল রয়েছে কিন্তু আমাদের হাতের তালুতে নেই। আকবর আস্ট, আকবর একথা জিজ্ঞাসা করলেন। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, সেকেন্ড ফর্ম আস্ট। বীরবল ওয়াজ স্ট্যাম্পড, তো বীরবল কিন্তু অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, স্ট্যাম্পড হয়ে গেলেন। ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, মোমেন্ট মিন্স মুহূর্ত। দেন তারপরে হি কুইকলি রিপ্লাইড, তারপর তিনি সঙ্গে সঙ্গেই বা দ্রুত বলতে পারি, দ্রুত উত্তর দিলেন, ওকে। রিপ্লাই মানে উত্তর দেওয়া, সেকেন্ড ফর্ম রিপ্লাইড। তো এটাও সিম্পল পাস্টে লেখা হয়েছে। ইউ ডু নট হ্যাভ এনি হেয়ার অন ইউর পাম্পস, ইউ ডু নট হ্যাভ এনি হেয়ার, আপনার কোনো চুল নেই, অন ইউর পাম্পস, আপনার তালুর উপরে, বিকজ কারণ, ইউ আর কনস্ট্যান্টলি গিভিং আর্মস, যেহেতু বা কারণ আপনি কনস্ট্যান্টলি মানে হচ্ছে বারবার, ঠিক আছে, একের পর এক, তো আপনি বারংবার কি করেন, গিভিং আর্মস, তো আপনি ইউ আর গিভিং অর্থাৎ আপনি দিচ্ছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর্মস মিন্স ভিক্ষা, আপনি বারংবার কিন্তু এগেন অ্যান্ড এগেন কন্টিনিউয়াসলি আপনি ভিক্ষা দিতে থাকেন, সেই কারণে আপনার হাতের উপরে চুল নেই। অল দ্য হেয়ার, সমস্ত চুল, অন ইউর পাম্পস, আপনার তালুর উপরে সমস্ত চুল, হ্যাভ গট রাবড অফ, রাবড অফ মানে খসে পড়ে যাওয়া বা উপড়ে যাওয়া বা বলতে পারি উঠে যাওয়া। তো সমস্ত চুল আপনার হাতের তালুর উপরে উঠে গেছে, ঠিক আছে, গট রাবড হয়ে গেছে। তো এটা কোন টেন্সে লেখা হয়েছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তো এখানে অল দ্য হেয়ার্স হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, অন ইউর পাম্পস হচ্ছে এটা অ্যাডিশনাল ইনফরমেশন, হ্যাভ, ঠিক আছে, সাবজেক্ট হ্যাভ আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম এখানে ইউজ হয়েছে গট, ঠিক আছে। আর রাবড অফ এখানে তার এটা আর কি অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। বিকজ অফ ইট, বিকজ অফ মানে হচ্ছে কারণে, ওকে, বিকজ অফ ইট এটার কারণে, তো এটার কারণে, তো এই জন্যই কিন্তু আপনার হাতের তালুর উপরে কোনো চুল নেই, যেহেতু আপনি ভিক্ষা দিয়ে থাকেন, বারংবার ভিক্ষা দেওয়ার কারণে সেগুলো কিন্তু উঠে গেছে, ওকে, ঠিক আছে। দেন টেল মি, তাহলে আমাকে বলো, হোয়াই ডু ইউ নট হ্যাভ হেয়ার, কেন তোমার চুল নেই, অন ইউর পাম্পস, তাহলে বলো তোমার পাম্পসে, তার হাতের তালুর উপরে কেন চুল নেই। আকবর আস্কড এগেন, আকবর আবারও জিজ্ঞাসা করলেন। দ্যাট ইজ বিকজ, এটা এই কারণে যে, মাই পাম্পস আর কনস্ট্যান্টলি গ্রিসড, কারণ আমার হাতের তালু বারবার কনস্ট্যান্টলি এগেন অ্যান্ড এগেন কি হচ্ছে, গ্রিসড হচ্ছে। গ্রিস মানে অ্যাকচুয়ালি চর্বি লাগানো, গ্রিস লাগানো, ঠিক আছে, মসৃণ চকচকে হয়ে গেছে, ঠিক আছে। কী কারণে? বাই টেকিং ইউর গিফটস, আপনার গিফটসগুলো নেওয়ার কারণে, অ্যান্ড আর্মস এবং ভিক্ষা, তো আপনার উপহার এবং ভিক্ষা নেওয়ার দ্বারাই এগুলো গ্রিস হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে, ঠিক আছে, বারংবার এই কারণে। রিপ্লাইড বীরবল, বীরবল উত্তর দিয়েছিল, রিপ্লাই মানে উত্তর দেওয়া, সেকেন্ড ফর্ম রিপ্লাইড, সিম্পল পাস্ট। বীরবল ইট ইজ ট্রু, বীরবল এটা সত্য, দ্যাট যে, নো ওয়ান ক্যান বিট ইউ ইন টক্স, কথাই তোমাকে কেউ হারাতে পারবে না। নো ওয়ান ক্যান বিট ইউ, বিট মানে হারানো, তো নো ওয়ান ক্যান বিট ইউ, কেউ তোমাকে হারাতে পারবে না, ইন টক্স অর্থাৎ কথাবার্তায়, আলোচনায়, ডিসকাশনে,
সেইড বীরবল, বীরবল কিন্তু একথা বললেন, সে মানে বলা, সেকেন্ড ফর্ম সেইড। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি, আশা করি বুঝতে পেরেছো। তো কেমন লাগলো স্টোরিটি আজকের সেটাও কমেন্টে অবশ্যই লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।